এখনের আমাদের যে ডেইলি লাইফস্টাইল সেখানে কিন্তু বাচ্চাদের ওপর প্রচুর চাপ, শুধু পড়াশোনার চাপ নয়, পাশাপাশি সব রকমের চাপ, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি এখন বাচ্চারা ইনভলভ অনেক বেশি। তো সব কিছুরই একটা প্রচুর চাপ। তো সব কিছু মিলিয়ে কনসেন্ট্রেশনের ভীষণ প্রয়োজন হয়, বুদ্ধির তো প্রয়োজন হয়। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা মনে করি বা বাবা মারা মনে করেন যে হয়তো পড়াশোনার চাপটা ঠিকমতো নিতে পারছে না, অমনোযোগী তাই জন্যই নিতে পারছে না, সেই কারণেই কনসেন্ট্রেশন দিতে পারছে না, বুদ্ধিটা ঠিক হচ্ছে না, যেই বুদ্ধিটা আছে আরো বেশি বুদ্ধির প্রয়োজন, হয়তো বয়স বাড়ার সাথে সাথে ঠিক হয়ে যাবে। কিন্তু সব ক্ষেত্রে এগুলো প্রযোজ্য হয় না। মেধা বা বুদ্ধির বিকাশ বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের কিন্তু ছোট থেকে চেষ্টা করতে হয়। ছোট থেকে খাদ্য তালিকায় বেশ কিছু পরিবর্তন যদি আমরা করি তাহলে দেখা যায় যে বাচ্চা ছোট থেকেই বুদ্ধিদীপ্ত হয়, আর বড় বয়সে গিয়ে সেই বুদ্ধির বিকাশটা, প্র্যাকটিসটা থেকে যায়। তাই খাদ্য তালিকায় আজকে আমরা মেনলি 10টা খাবার নিয়ে আলোচনা করব, যেগুলো সাধারণত বুদ্ধির বিকাশ বাড়াবে, তার সাথে সাথে বাচ্চাকে যে কোনো জিনিসের প্রতি অনেক বেশি কনসেন্ট্রেট করে তুলবে, ওরা অনেক বেশি মনোযোগী হবে। তো এই 10টা খাবার, আচ্ছা তার আগে একটা কথা বলি, সব সময় যে খাদ্য তালিকার পরিবর্তন করলেই বাচ্চা মনোযোগী হবে বা বুদ্ধির বিকাশ প্রপার হবে তা নয়। এক একটা বাচ্চার মেধা এক এক রকম হয়, সবার ক্ষেত্রে একই মেধা হয় না। তাই ওইভাবে কখনো কম্পেয়ার করা যায় না যে প্রত্যেক বাচ্চাই মেধা সমান, প্রত্যেক বাচ্চার একই রকম মেধা হওয়া উচিত। সেটা অবশ্যই প্রত্যেকের ক্ষেত্রে, ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে আলাদা আলাদা হয়, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। তাও যে 10টা খাবার নিয়ে আজকে আমরা আলোচনা করব, তার মধ্যে প্রথমেই যেটা আসে ডিম। ডিম প্রতিদিন অন্তত একটা ডিম বাচ্চাদের খাদ্য তালিকায় অবশ্যই রাখা উচিত। ডিমে যেটা প্রধানত থাকে সেটা হলো কোলিন। এই কোলিনটা বাচ্চার বুদ্ধিটাকে বিকশিত করে, যে কারণে ডিম প্রতিদিন একটা করে অবশ্যই বাচ্চার খাদ্য তালিকায় রাখতে হবে। মাছ, যদি সামুদ্রিক মাছ হয় আরো ভালো। মাছে সাধারণত যেটা থাকে সেটা হলো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটা কিন্তু বাচ্চার বুদ্ধির বিকাশে সাহায্য করে, বাচ্চাকে কনসেন্ট্রেট মানে মস্তিষ্কের গঠনটাকে সুন্দর করে, তার সাথে তার মনোযোগটাও বাড়িয়ে তোলে, যে কারণে মাছও রোজ খাদ্য তালিকায় রাখতে হবে। ঘি রাখতে হবে প্রতিদিন অন্তত ছোট চামচের 1 চামচ। সেটা আপনি ভাতের সাথেও দিতে পারেন, অন্য কোনো রান্নার সাথেও দিতে পারেন। বাড়িতে পাতা ঘি হলে বেশি ভালো হয়, বাড়িতে তৈরি ঘি যদি হয়। বাজারের কেনা ঘিয়ের থেকে বাড়ির ঘি অনেক বেশি ভালো, কারণ সেটা খাঁটি, কোনো ভেজাল নেই। ঘিটাও আপনি প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে পারেন। তাছাড়া বেরি আছে, দুধ আছে। দুধ তো আমরা জানি ভিটামিন ডি, ক্যালসিয়ামের খুব ভালো সোর্স। ক্যালসিয়াম, দুধটা আমাদের হাড় মজবুত করবে, পাশাপাশি আমাদের ব্রেনের ডেভেলপমেন্টও সাহায্য করবে। বেরিতে যেটা থাকে ফ্ল্যাভোনয়েড, এটা মস্তিষ্কের বিকাশে কিন্তু ভালোভাবে সাহায্য করে, খুব ভালোভাবে সাহায্য করে। ফ্ল্যাভোনয়েড আরেকটা জিনিসে থাকে যেটা হলো ডার্ক চকলেট। এটা যদিও বিভিন্ন গবেষণায় দেখা গেছে কোনো পার্মানেন্ট কোনো ব্যাপার নয়, কিন্তু ডার্ক চকলেটেও ফ্ল্যাভোনয়েডটা থাকার জন্য এটাও মস্তিষ্কের বিকাশে সাহায্য করে। নেক্সট আসছে ওটস। ওটসে জিঙ্ক থাকে, ভিটামিন ই থাকে, বি থাকে, এগুলো বুদ্ধির বিকাশে সাহায্য করে, ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে। বাদাম, স্পেশালি আখরোট বাদাম, প্রতিদিন যদি একটা করে আখরোট বাদাম আমরা বাচ্চার খাদ্য তালিকায় রাখতে পারি, সেটা কিন্তু শুধু বাচ্চার জন্য ভালো, ভীষণ ভীষণ ভালো, ওদের কনসেন্ট্রেশন বাড়াতে সাহায্য করবে। আখরোটের শেপটাও দেখবেন ব্রেনের মতো হয়, সেটা টোটালি কোরিলেটেড, কিন্তু আখরোট প্রতিদিন একটা খাওয়া খুব ভালো। অ্যাভোকাডো রাখতে পারেন খাদ্য তালিকায়। অ্যাভোকাডো যেটা থাকে, অ্যাভোকাডোটাও আমাদের ব্রেন ডেভেলপমেন্টে বা কনসেন্ট্রেশন বাড়াতে স্পেশালি খুব ভালোভাবে সাহায্য করে। আর প্রচুর পরিমাণে সবজি রাখতে হবে, এক একটা সবজির এক এক গুণ। তাছাড়াও সবজিতে মেইনলি যেগুলো থাকে ভিটামিনস থাকে, মিনারেলস থাকে, যেগুলো খাদ্য তালিকায় রাখলে বাচ্চার ডেভেলপমেন্ট ভালো হবে। তো এই 10টা খাবার আপনি প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে পারেন, যেটা খেলে বাচ্চার ডেভেলপমেন্ট ভালো হবে, কনসেন্ট্রেশন আসবে, পড়াশোনাতেও মনোযোগী হবে, পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলোও সে ভালোভাবে করতে পারবে। আর একটা জিনিস বলার আছে, যেটা হলো যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।